আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমাদের যেহেতু আজকে কৃষির ভর্তি পরীক্ষা শেষ হয়ে গেছে, তো কৃষির ভর্তি পরীক্ষায় শর্ট সিলেবাসের বাইরে তোমাদের হচ্ছে হিউজ একটা প্রশ্ন হচ্ছে আসলে চলে আসছে, যেটা আসলে আমরা কেউই ধারণা করি নাই যে শর্টের বাইরে আসলে এত প্রশ্ন দিবে। বিশেষ করে বোটানি জুলজিতে আমি দেখলাম প্রায় 8টা প্রশ্ন আসছে, হ্যাঁ, এবং এমন এমন প্রশ্ন সমন্বয় নিয়ন্ত্রণে যেই চ্যাপ্টারগুলো আসলে শর্টের বাইরে পড়লেও হালকা মোটামুটি পড়লেও অ্যান্সার করা একটু টাফই। এবং আমাদের হচ্ছে ম্যাথ থেকে আমি দেখলাম হচ্ছে 4-5টা প্রশ্ন দিছে শর্টের বাইরে। ফিজিক্সের প্রশ্ন আসছে 6টা, তবে 2টা পারা যায়, যেমন আয়তনের শতকরা ত্রুটি এটা পারা যায়, আরেকটা হচ্ছে তোমার ওই প্রিজমের অঙ্কটা 30 ডিগ্রি, এই দুইটা পারলেও। আর 4টা প্রশ্ন, যেই 4টা প্রশ্ন হচ্ছে এই যে যেমন 1/50, এটা জ্যোতির্বিজ্ঞানের, এটা অ্যান্সার করতে পারবে না তেমন কেউই। এরপরে হচ্ছে তোমাদের ফিজিক্সের আরো কিছু প্রশ্ন আসছে, যেমন ক্ষমতা থেকে লেন্সের ক্ষমতার প্রশ্নটা ভালোই কঠিন দিছে, এটা একদম টপ নচ প্রিপারেশন শর্টের উপর না থাকলে পারা কঠিন। তারপরে হচ্ছে তোমাদের চুম্বক ক্রিয়া থেকে দিছে একটা, এই আনুভূমিক উলম্ব উপাংশ থেকে, এইটাও আসলে হচ্ছে প্রশ্ন সলভ করা টাফ। এরকম বেশ কিছু প্রশ্ন তোমাদের শর্টের বাইরে আসলে চলে আসছে। তীব্রতা লেভেলের একদম হার্ডেস্ট লেভেলের একটা প্রশ্ন দিছে, যেটা তুমি শর্ট সিলেবাসের খুব ভালো প্রিপারেশন, ধরো তরঙ্গ শর্ট সিলেবাসে আছে, তুমি তরঙ্গের একটা বেস্ট প্রিপারেশন নিয়ে গেছো, তারপরেও তোমার জন্য এটা কঠিন। এই প্রশ্নগুলো আসলে তুমি যেরকম ভাবতেছো তোমার মতো কেউই অ্যান্সার করতে পারে নাই। তাহলে কি হবে যে কাট মার্কসটা আমাদের হচ্ছে ডাউন হবে। এখন কথা হইতেছে ভাই, আপনারা তো বলেন কাট মার্কস ডাউন হবে, বাট হচ্ছে কাট মার্কস আসলে 60-এর উপরে 65, যারা পাওয়ার সবাই পারে। কিন্তু হ্যাঁ, সর্বোচ্চ মার্কসের কথা যদি চিন্তা করো যে ভাই ম্যাক্সিমাম মার্কস কত হবে, এটা 80-র উপরেই থাকবে, তুমি দেখবে এটা ফিরাইতে পারবে না। যারা টপার একদম এক্সট্রিম লেভেলের এরকম 2-4 জন থাকে, 80-র উপরে কাট মার্কস মানে শিওর মার্কস যেটা টপ মার্কস এটা যাবেই। বাট এভারেজ স্টুডেন্টটা কাট মার্ক কাকে বলে, যেই স্টুডেন্টরা এভারেজ মার্ক পাওয়ার পরে একটা ধরো 3863টা সিট, এইখানে একটা কাট মার্ক আছে, আর এইবার ওয়েটিং বেশি টানবে 6000 পর্যন্ত থাকলে তুমি ধরে রাখবা যে 5500 পর্যন্ত তুমি শিওর চান্স পাচ্ছ। 6000 পর্যন্ত আমার মনে হয় যে এবার সাবজেক্ট পাবা, কারণ এবার এখনো রাবি হয় নাই, খুবই হয় নাই, খুলনা ভার্সিটি একটা বড় সিট, রাবি একটা, তারপরে হাজী দানেশ উত্তরবঙ্গের একটা ভালো ইউনিভার্সিটি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আছে, এবং গুচ্ছ যেটা তোমাদের একটা বড় পরীক্ষা, এইখানেও পরীক্ষাগুলো হয় নাই। তো আমার মনে হয় ওয়েটিং 6000-এর মধ্যে থাকলে তুমি শিওর একটা সাবজেক্ট পাবা ইনশাল্লাহ। এখন কথা হইতেছে যে ভাই কাট মার্কস নিয়ে কিছু বলেন, প্রশ্ন নিয়ে কিছু বলেন, এবং হচ্ছে এই বিষয়টা আমি লাইভে যাইতে পারতাম, বাট সময় স্বল্পতা, এই কারণে আমি হচ্ছে তোমাদেরকে রেকর্ড আকারে দিচ্ছি, ইউটিউব ফেসবুক 2 জায়গায় দিয়ে দিচ্ছি। আমরা আমাদের জায়গা থেকে, অনেকের মনে হইতে পারে ভাই শর্টের বাইরে তো ভাইয়েরা পড়াইলো না, শর্টের বাইরে সব সাবজেক্ট থেকেই দিছে, এবং আমার মনে হয় না যে এইভাবে শর্টের বাইরে যদি তোমাদেরকে পড়াইতাম, এক্স বর্জিত পদের মান দিছে, একটা দ্বিপদী বৃষ্টিতে একটা বেস্ট প্রিপারেশন ছাড়া এই এক্সবর্জিত পদ মান বের করা খুব টাফ। তারপরে অসমতার এমন প্রশ্ন দিছে যেটা তুমি যদি মানে হালকার উপর ঝাপসা প্রিপারেশন নিয়েও যাইতা, এই প্রিপারেশন নিয়ে এই আনসার করে আসা খুব কঠিন, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের গতিবিদ্যার একটা ম্যাথ দিছে, যেটা হচ্ছে ওই ত্বরণ আর হচ্ছে বেগের অন্তর দিয়ে বের করতে হয়, এটাও খুবই ভালোই কঠিন একটা প্রশ্ন। আর কৃষিতে পরীক্ষা দেয় মেজরিটি দেখা যায় যারা মেডিকেল থেকে ফেইল করছে, বা বিভিন্ন জায়গায় মেডিকেলে হয় নাই, বা বিভিন্ন জায়গা থেকে ধাক্কা খাওয়া স্টুডেন্টরাই বেশিরভাগ কৃষির একটা সিরিয়াস প্রিপারেশন নেয়। তো আমার মনে হয় যে এই প্রশ্নগুলা কেউই পারবে না, তো তুমি এই প্রশ্নগুলা বাদ দিয়ে দাও। এরকম ধরো 15 মার্কস 85-র মধ্যে, চিন্তা করো যে 85-র মধ্যে পরীক্ষা হয়েছে, 15 মার্কসটা তুমি হচ্ছে ধরো যে এই 15 মার্কস তুমি এই এগ্রির পরীক্ষাটা, এবং ইংলিশেরও 2-3টা প্রশ্ন খুবই টাফ ছিল, মানে না পারার মতো প্রশ্ন ছিল, তাহলে ধরো যে হচ্ছে এইখানে 85-র মধ্যে যদি পরীক্ষা হয়, তাহলে কাট মার্কস কেমন হইতে পারে। আমার একটা ব্যক্তিগত মতামত, আমি আমার জায়গা থেকে বলতেছি, এটার কম বেশি হইতে পারে, আমিও ভবিষ্যৎ জানি না, তুমিও জানো না, বাট আমি যেহেতু 5-6 বছর ধরে কাজ করতেছি, আমার পার্সোনাল ওপিনিয়ন, জিপিএ সহ তোমাদের যাদের 98-97 বা 100 জিপিএ সহ হচ্ছে 100 মার্কস ধরে রাখতে পারো, যে আমার 100 না, আমার মনে হয় যে আরো একটু কম হবে, জিপিএ সহ হচ্ছে এরকম আমার 100-র মধ্যে কাট মার্কস কত, আমি তোমাদেরকে একটা আইডিয়া দিচ্ছি, যে ধরো যারা 57-58 পাবা, আমার মনে হয় যে একটা সাবজেক্ট তুমি পেয়ে যাবে ইনশাল্লাহ। ওয়েটিং থেকে হইলেও তুমি একটা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে, যদি মেরিটে কাট মার্ক 60-এর উপরেও হয়। আমার মনে হচ্ছে 60-এর নিচে আসার সম্ভাবনা বেশি। যদি 60-এর উপরেও মেরিট থেকে হয়, বাই চান্স হইলো যে 61-62 কাট মার্ক এই প্রশ্নেও, এটা আসলে খুব টাফ একটা বিষয়, 61-62 হবে না। ধরো মেরিট থেকে হইলেও তুমি 57-58 যদি পাও, বা আমার মনে হচ্ছে 55-তেও এই দিক থেকেও তোমার হচ্ছে ওয়েটিং থেকে চলে আসতে পারে সাবজেক্ট, ঠিক আছে। আরো কমতে পারে বা আরো বেশি হইতে পারে, বাট আমার একটা অ্যাকুরেট ধারণা হচ্ছে 55-57-58, যারা 55 থেকে ওয়েটিং এ আসতে পারে এই দিক থেকে, বা 57-58 যারা পাবা, 57-58 থেকে আমার মনে হয় যে একটা সাবজেক্ট তুমি পাবা ইনশাল্লাহ। 6000 ওয়েটিং ধরে রাখো, 6000 পজিশনে যদি তোমার পজিশন আসে, তাহলে তুমি মোটামুটি একটা সাবজেক্ট পাচ্ছ। 5000 পজিশনে থাকলে শিওর কৃষিবিদ, মানে শিওর তুমি কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা সিট পাচ্ছ, তুমি পাবলিকিয়ান। 5000-এর মধ্যে যদি থাকে, এটা মোটামুটি গ্যারান্টি, কারণ গতবার ইয়ার 5000-এর মতো গেছে।
এবার আরো বেশি যাবে স্বাভাবিক, এবার অনেক পরীক্ষা বাকি আছে, ঠিক আছে? তাহলে আমি রেকর্ড আকারে দিলাম, আর আমাদেরকে আসলে হচ্ছে তোমরা যেরকম ভাবে দেখছো, আমি আমাদের জায়গা থেকে যথেষ্ট করার চেষ্টা করছি তোমাদের জন্য, এবং গুচ্ছ রাবির জন্য আমরা একটা বেস্ট সাপোর্ট দিব। বিশেষ করে যারা এগ্রি ব্যাচে ছিল, তোমাদের আমরা ফ্রিতে হচ্ছে আর যারা আমাদের ক্যাম্পাস প্রত্যাবর্তনে আসো তারা তো আসো, এবার যারা এগ্রি ব্যাচে ছিল তোমাদের তো এগ্রি পর্যন্ত সাপোর্ট দেওয়ার কথা ছিল, তোমাদের আমরা রাজশাহী পর্যন্ত, রাজশাহীর এক্সাম গুলাও ফ্রিতে নিব, ঠিক আছে? এবং তোমরা যারা গুচ্ছ কেন্দ্রিক প্রিপারেশন নিবা তোমাদেরকে আমরা হচ্ছে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, যেটা হচ্ছে আমরা পরবর্তীতে দিব। কিন্তু কৃষি যেহেতু আমাদের এটা একটা বড় মানে সেক্টর, বা এখানে আমরা হচ্ছে অনেক বেশি হচ্ছে স্টুডেন্ট পরীক্ষা দেয়, সেই ক্ষেত্রে কৃষির পরীক্ষায় তোমার কি মনে হয় যে তুমি চান্স পাবা না? দেখবা যে তুমি, তোমার আশেপাশের বন্ধু বান্ধব, তোমরাই চান্স পাবা। এখন মনে হইতেছে, মন খারাপ লাগতেছে, পরীক্ষা খারাপ হয়েছে, তবে পরীক্ষাটা আমি হচ্ছে যেটা মনে করলাম যে 1-2 দিন পরে চান্স পেয়ে যাবা, সাজেশন পরে চান্স পেয়ে যাবা, এরকম হবে না। যারা পড়াশোনা করছো, এই √2G এর অঙ্কটা, ভূমি স্পর্শ করা মুহূর্তে বেগ বের করো, এই প্রশ্নটা হচ্ছে তুমি সারা জীবন পড়েও গেলাম, আমি ক্লাসে বারবার বলছি ভূমি স্পর্শ করা মুহূর্তে বেগ আসবে, তারপরেও কি করছো, পৃথিবীর ব্যাসার্ধ দিয়ে এইচ এর ভ্যালু আর বসায় দাও। কিন্তু কথা হচ্ছে আর এর ভ্যালু তো 6400 কিলোমিটার, তো তুমি জি এর মানটাকে কিলোমিটারে ভাগ করে দাও, 9.8 কে 1000 দিয়ে বা 10 ধরে 1000 দিয়ে ভাগ করো, দেখো 8√2 অ্যান্সার। এই প্রশ্ন যে সলভ করে আসতে পারছো, আর হচ্ছে এই যে ধারকের প্রশ্নটা যে সলভ করে আসতে পারছো 1 × 10⁻⁵, তারপর অভ্যন্তরীণ রোধের অঙ্ক, তারপরে এই যে গতিশক্তি বিভব শক্তির এত গুণ হবে 200 মিটার, এগুলা তো নরমাল প্রশ্ন, এগুলা যারা ভুল করো নাই। তারপর প্রিজমের অঙ্কটা 30 ডিগ্রি একদম হুবহু বলেই দিছি, আয়তনের শতকরা ত্রুটি 3 দিয়ে গুণ করে দিতে হয়, এগুলা একদম মানে কমন প্রশ্নগুলা যেগুলো হচ্ছে তোমরা পায়রা আসছো। গতি অরোধ জাস্ট হচ্ছে 0.25, এটা একদম সরাসরি প্রশ্ন আসছে, কি কণা নির্গত হবে, প্রোটন কণা। মানে পারা প্রশ্নের মধ্যে যদি ধরো ফিজিক্সে 12, 13, 14টা আসছে, 14 বা 15টা প্রশ্ন হচ্ছে তুমি পারার মতো আসছে, ঠিক আছে? ফিজিক্সে তুমি অন্তত 14টা প্রশ্ন পারার মতো, 6টা বাদ দিয়ে দাও, এই 14টা যে পারছো, ম্যাথেও ধরো এরকম 14টা প্রশ্ন পারার মতো অনেক প্রশ্ন মানসও আছে। xy=4, আমি বলে দিছি xy কিছু একটা থাকলেই এটা অধিবৃত্ত, তারপরে x²y²1 এরকম কিছু প্রশ্ন মানসহ দাগাইছো, এক্স অক্ষের খণ্ডিতাংশ 2√g²-c, তারপরে হচ্ছে আরো কি কি প্রশ্ন আছে ভাই, উপকেন্দ্র বের করো, ½ 1 - 1/3, উপকেন্দ্র বের করো, উপবৃত্তের কেন্দ্র 0 0, একদম সব বানায় দেওয়া আছে, শুধু এইটা ইকুয়াল 0, এটা ইকুয়াল 0, ½ - 1/3, এরকম প্রশ্নগুলা যে ম্যাথের হচ্ছে এই টাইপসের প্রশ্ন। তারপরে এনসিআর এর সূত্রটা ডি নাম্বার হবে, কিন্তু নিচে আর হবে, এনসিআর এনপিআর আমি মোটামুটি বলার চেষ্টা করছিলাম। তো এই লেভেলের প্রশ্নগুলা যারা ভুল করো নাই বা এগুলা যারা পাইরে আসছো, তারা খুব ভালো লেভেলের রেজাল্ট করবা, মানে টপ ক্লাস রেজাল্ট চলে আসবে, তোমার পজিশন 500-300-র মধ্যে চলে আসতে পারে। তুমি কি মনে হয় এই আমাদের এগ্রি ব্যাচ থেকে কিন্তু একটা টপ 10 এর মধ্যে ভালো ভালো পোলাপান প্লেস করবে? দেখো মিলায় নিও, যারা 1 মাস ডেডিকেশন দিছে, টপিক ধরে ধরে গুছায় পড়ছে, টপিক ক্লিয়ার করে পড়ছে, আমার মনে হয় যে মানে খুব পারা প্রশ্ন ভুল করে নাই, খুবই ভালো লেভেলের হচ্ছে একটা পজিশন আসবে, খুবই ভালো লেভেলের। তোমার কাছে ব্যক্তিগত মনে হইতেছে ভাই আমি 67-68 পাবো, বাট এই প্রশ্নে 67-68 অনেক মার্কস, যদি কেউ 70 পায়, ও তো আমার মনে হয় যে একটা বিশাল লেভেলের হচ্ছে টপ লিস্টে চলে আসবে, ঠিক আছে? তাহলে কাট মার্কস নিয়ে আমার মনে হয় ভালো ধারণা দিতে পারছি। তোমরা মন খারাপ করো না, চান্স তোমরাই পাবা, তোমাদের আশেপাশের ফ্রেন্ড সার্কেলাই চান্স পাবে। কিন্তু যারা আছে আসলে হচ্ছে ধরো একটু কম পরিশ্রম করছো, বা হচ্ছে আসলে সাজেশন গুলা শুধু বেস ছিল, যে শুধু সাজেশন পরে চান্স পাবে, মেইন ক্লাস করো নাই, এবং ফুল সিলেবাস আসলে আমি কিন্তু আমার ওই ক্যাম্পাস প্রত্যাবর্তনে চবির আগে ফুল সিলেবাস পুরোটাই পড়াইছিলাম। তো ওইখানে যারা পড়াশোনা করছে, এক্সবর্জিত পথ পড়াইছি, অসমতাটা শুধু পড়াইনি, সম্ভাব্যতা পড়াইছি, তারপরে বিন্যাস সমাবেশ পড়াইছি, এনসিআর এনপিআর, এগুলা তাদের পারার কথা। কিন্তু যেহেতু আসলে কৃষি ডেডিকেটেড প্রিপারেশন নেওয়ার সময় আমরা কেউই মানে এত বেশি প্রশ্ন মনে হয় এবার ফার্স্ট টাইম শর্টের বাইরে, মানে টোটাল শর্ট ফুল নাই, ফুল সিলেবাসটাই তারা হচ্ছে প্রিপারেশনের জন্য বা হচ্ছে প্রশ্নের জন্য নিচে আমার মনে হয়। এবং শর্টের বাইরে প্রশ্ন দিলেও তো হচ্ছে একটু সহজ টাইপের প্রশ্নগুলো দেয়, বাট এটা খুবই টিপিক্যাল প্রশ্ন দিছে, যেগুলো শর্টের বাইরে থেকে, এত টিপিক্যাল প্রশ্ন শর্টের বাইরের প্রিপারেশন নিয়েও সম্ভব না, ঠিক আছে? তো ভরসা রাখো যে তোমাদের হচ্ছে চান্স হইতে যাচ্ছে, এবং আমার মনে হয় যে একটা ভালো লেভেলের পজিশনেই তোমাদের আসবে, যারা পারা প্রশ্নগুলো ভুল করো না। আমি বারবার এই জিনিসটা তোমাদেরকে বলছি, প্রশ্ন কঠিন হইলে হবে, তুমি প্রশ্ন কঠিন হলে পারা প্রশ্ন ভুল করবে না, এটা আমি অনেকবার বলার চেষ্টা করছি, ঠিক আছে? এরপরে যদি মনে হয় যে ভাই যে আসলে আমরা আমাদের জায়গা থেকে অনেক যথেষ্ট করার চেষ্টা করছি, ঠিক আছে, তারপরেও যদি তোমাদের হচ্ছে খারাপ লাগে, তাহলে একদম রুটিন করে 10-20টা করে গালি দিয়ে দিও, কোনো মেরা নাই। আর এরপরে সামনে যেহেতু রাবি আছে, গুচ্ছ আছে, এগুলোর জন্য একটা সাপোর্ট দিব, এটার জন্য পড়ো। আর আমার মনে হয় যারা 1 মাস ডেডিকেশন দিছো, তোমরা হচ্ছে 1 মাস একটা পুরাটা কনসেপ্ট ক্লিয়ার করে পড়ছো, অনেক প্রশ্ন আমি দেখলাম যে হচ্ছে মডেল টেস্টের প্রশ্ন থেকে ভালো লেভেলের প্রশ্ন হচ্ছে মানে সরাসরি চলে আসছে, ঠিক আছে? তো সব প্রশ্নই আসতে হবে এরকম না, প্রশ্ন কঠিন হলে তো সবার জন্যই কঠিন। এই যে ইয়াও আছে, চলে আসো, ওরেও একটু অসমিয়ামের হচ্ছে তোমাদের বাইজিৎ ভাই,
ও কৃষি নিয়ে খুব ডেডিকেটেড কাজ করতেছে। তো তোমার আইডিয়া একটু বলো, তুমি হচ্ছে যে আসলে কাটমার কেমন হচ্ছে। আমি তো তখন বললাম। আচ্ছা আচ্ছা ভাই, অনেকক্ষণ বলছে তো আমি একটু পরে যাব লাইভ সেশনে। তো মেইনলি হচ্ছে কোয়েশ্চনটা অনেকটা আনএক্সপেক্টেড ছিল। নর্মালি হচ্ছে যদি সহজ মানে শর্ট সিলেবাসের মধ্যে যদি এখানে কঠিনটা হইতো তখন এটা আসলে এক্সপেক্টেড ছিল যে আমরা আসলে যখন পড়াই, যেহেতু সিলেবাসটা শর্ট ছিল তখন আসলে আমরা চিন্তা করি যে শর্টের মধ্যে আমরা টোটাল A to Z কনসেপ্টগুলো ক্লিয়ার করা। তো শর্টের বাইরে যেহেতু এখানে কিছু কোয়েশ্চেন আসছে, এগুলো ম্যাক্সিমাম স্টুডেন্টে হচ্ছে কি ওদের ধারণাও ছিল না। তো এখন আলটিমেটলি ওভারঅল কোয়েশ্চেনটা যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে কাটমার্কটা বলা চলে যে 60 এর আশেপাশে এরকমই তো হবে, তাই না? হ্যাঁ, আমি মোটামুটি আমার হ্যাঁ, আইডিয়া তো করলাম যে এরকম একটা 57 58 পাইলেও হ্যাঁ হ্যাঁ সাবজেক্ট আসবে। তো এরকম একটা কাটমার্ক ইনশাল্লাহ থাকবে। তো যারা হচ্ছে অনেকেই ভাবতেছে ভাই 60 পাবো হয়তো, বা অনেকে দেখছি স্যাড রিয়েক্ট দিচ্ছে, বা অনেকেই টেনশন করতেছো, তো টেনশন করার কিছু নাই। এরাই চান্স পাবে। হ্যাঁ, ওরা ইনশাল্লাহ চান্স পাবে। পজিশন এমন ভাবে চলে আসছে মানে মেইন কথা হচ্ছে আমি কালকেও লাইভে হচ্ছে কয়েকবার বলছি যে তোমরা সহজ জিনিসগুলো যদি মিস্টেক না করো তাহলে ইনশাল্লাহ সবারই চান্স হবে। তো আলটিমেটলি আমি আরেকটা কথা বলছিলাম, একটা কোয়েশ্চেন যতই হার্ড করুক না কেন মোটামুটি 65 থেকে 70% কোয়েশ্চেন এটা তোমার সবারই একটা স্ট্যান্ডার্ড মানে থাকে। তো এগুলো মিস্টেক না করলে ইনশাল্লাহ একটা ভালো কিছু হবে। আর তারপরে যদি পরীক্ষা খারাপ হয়ে থাকে, সামনে এখনো অনেক অপরচুনিটি আছে। অন্যান্য সময় যেটা হয়তো যে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা সবার শেষে গিয়ে হইতো, বাট এবার কিন্তু সামনে গুচ্ছ আছে, হাজী দানেশ, তারপর হচ্ছে খুলনা, রাজশাহী, অনেকগুলো এক্সাম বাকি আছে। তো ইনশাল্লাহ ওগুলো তো এটা চেষ্টা করো। মানে কথা হচ্ছে কি লাস্ট পর্যন্ত কখনো থামা যাবে না, একদম লাস্ট যে এক্সামটা আছে ওইটা পর্যন্ত তোমরা লেগে থাকো। আরেকটা ব্যাপার হচ্ছে এখন থেকে হচ্ছে কি একটু সিরিয়াসলি পড়াশোনা করবা, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ চান্সটা হবে, ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা। আর 7:30 আমরাও লাইভে যাবো ইনশাল্লাহ, সবার সাথে দেখা হবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম, বাই বাই। আচ্ছা, আমরা লাইভে যাই না, রেকর্ড ও, দিব record ভিডিওটা। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা হচ্ছে আজান দিয়ে দিছি, আর কথাবার্তা না বলি, অনেক কথাবার্তাই বলছি। আমার আমার একদম অনেস্ট অপিনিয়ন যেটা তোমাদেরকে দিলাম, তো চান্স তোমরাই পাবা। তোমরা এখন মন খারাপ করে আসলে লাভ নাই, ওই সবার পরীক্ষা এরকমই হয়েছে। তবে শর্টের ভিতরে যেগুলো আসছে পারা প্রশ্নগুলো যারা ভুল করো নাই, তোমাকে গ্যারান্টি দিব তুমি চান্স পাবা। ঠিক আছে, আমি তোমাকে লিখিত দিতে হলে তাও দিব যে ভাই এই প্রশ্নগুলো আমি পারা প্রশ্ন ভুল করি নাই, তাইলে হচ্ছে চান্স পাবা। তবে অনেক প্রশ্ন তো মানসহ চলে আসছে, ঠিক আছে, যেগুলো শর্টের ভিতর থেকে আসছে এরকম মানে একদম অনেক প্রশ্ন। এই যে আমি তোমাদেরকে বলে দিছিলাম যে ক্ষেত্রফল কিন্তু আসবেই, স্যাতক আকৃতির ক্ষেত্রফল না আসলে ভর্তি পরীক্ষায় বাতিল। যে x/a+y/b = কত বলতো 1, মানে সি এর যেটা, এটা হচ্ছে c²/2ab। এই অঙ্ক তো আমি স্লাইডে সরাসরি বাকৃবির এক্স প্রশ্ন। এরকম বেশ কিছু প্রশ্ন আসছে যেগুলো হচ্ছে যেমন tan ইনভার্স, আমি বলছিলাম যে অন্তরীকরণ যদি আসে 4টার একটা আসবে, তো 4টার মধ্যে e⁴x দিছি, tan ইনভার্স x, tan ইনভার্স x চলে আসছে। তাহলে tan ইনভার্স x থাকলে 1/² আর এটা উপরে চলে যাবে, তাহলে a/1/²x। এগুলা তো ভুল করার কথা নাই, এগুলা ভুল না করে থাকলেই তোমার চান্স হবে। ঠিক আছে, আমি যতটুকু বলছি যে যদি কারো 57 58 চলে আসে এবং জিপিএ মার্কস মোটামুটি 40 থাকে, 42 থাকে, আমার মনে হয় তুমি ধরে রাখো তুমি কৃষিবিদ হইতে যাচ্ছ। ঠিক আছে, আর আমার মনে হয় আরো কমবে, আরো কমতে পারে। আর যদি হচ্ছে মেরিট থেকে দেখলা যে হচ্ছে 60-এর উপরে চলে আসছে কাটমার্ক, হইলো যে 60-এর উপরে, বাট আমার মনে হয় না যে এই প্রশ্নে হচ্ছে আসলে 60-এর উপরে কাটমার্কস আসবে, আমার মনে হয় না ব্যক্তিগতভাবে। তারপরেও যদি ধরো যে হচ্ছে 60-এর উপরে কাটমার্কস হইলো, বাট তুমি 57 58 পাইলে ওয়েটিং থেকেও একটা সাবজেক্ট পাবে, এবং ওয়েটিং এবার 6000 পর্যন্ত যাবে, এটা মোটামুটি শিওর থাকো। 5000 এর মধ্যে থাকলে তুমি শিওর সাবজেক্ট পাইতে যাচ্ছ। মোটামুটি গুছায় বোঝানোর চেষ্টা করলাম, রেকর্ড আকারে হচ্ছে ভিডিওটা দিলাম, লাইভে দেওয়ার মতো আসলে সময় নাই। এবং আমি আসলে জানো যে ময়মনসিংহ আছি, আমি এখন আবার এখান থেকে জামালপুর যাব, বাড়িতে যাব। তো চেষ্টা করছি যতটুকু সম্ভব দায়িত্বের জায়গা থেকে, এবং দোয়া থাকলো রেজাল্ট দিক, দেখবা তোমরাই চান্স পাবা। এবং প্রশ্ন কঠিন বা একটু মানে ট্রিকি লেভেলের প্রশ্ন আসাতে ভালো হয়েছে কি যারা পড়াশোনা করছে বা যারা অ্যাকচুয়ালি হচ্ছে ক্লাসগুলা করছে, যে মোটামুটি গুছায় পড়ছে, 1 মাস ডেডিকেশন দিছে, এরাই চান্স পাবে, এরাই টপ করবে, এরাই ভালো করবে। এটা হচ্ছে দেখবা যে মানে গতবারের মতো একদম 96 97 কাটমার্ক উঠবে না, একটা মানে হাড্ডাহাড্ডি লেভেলের হচ্ছে এক্সাম হয়েছে। এবং যারা পড়াশোনা করছে এরা 1-2 দিন সাজেশন পড়া চান্স পাওয়ার মতো পরীক্ষা আজকে হয় নাই। ঠিক আছে, যে 1-2 দিন ক্লাস করে 1-2 দিন সাজেশন দিয়ে 1-2 দিন বা 7 দিন 5-7 দিন হচ্ছে ডেডিকেশন দিয়ে চান্স পেয়ে যাবো, এরকম হচ্ছে এক্সাম আজকে হয় নাই। যারা 1 মাস ডেডিকেশন দিছো, পারা প্রশ্ন ভুল করো নাই, আমার মনে হয় যে তুমি একটা ভালো সাবজেক্টে কৃষিবিদ হইতে যাচ্ছ। এবং হচ্ছে যদি তোমার বাই চান্স কপাল খারাপ হয়, তুমি গুচ্ছ এবং রাজশাহী, হাজী দানেশ, কুমিল্লা ভার্সিটি, খুলনা ভার্সিটি, এখানে অনেক সিট আছে, ট্রাই করো। তোমাদের এই মানে সামনের যাত্রার জন্য যতটুকু করা লাগে ইনশাল্লাহ দায়িত্বের জায়গা থেকে আমি শেষ পর্যন্ত তোমাদের 24-25 সেশনে আসি, ইনশাল্লাহ আমরা হচ্ছে তোমাদের জন্য চেষ্টা করব। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, দোয়া রাখো।